সবাই একটু দেখবেন এখানে যে লেসনটা আছে শুরুতে কিছু ওয়ার্ড না at the very beginning of today's class we have got some important word meanings যেহেতু ফ্রি ক্লাস অনেকের ধৈর্য কম থাকে তাই ওয়ার্ডগুলো আমি আজকের মতো অ্যাভয়েড করছি বাট when will start our class we must read each and every word আমরা আমাদের ক্লাসগুলোতে রেগুলার ক্লাসে অবশ্যই ওয়ার্ডসগুলো পড়বো এবার আমরা একেবারে বেসিক থেকে শুরু করছি আজকের ক্লাসটা একদম ফ্রম দ্য বেসিক জিরো লেভেল সো মানে হচ্ছে আমরা কিছু রিডিং পড়বো রিডিং পড়ার পরে ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য তৈরি করতে হয় সেই প্র্যাকটিসটা করব এরপরে আমরা ডেইলি লাইফ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর করব হ্যাঁ সবাই এখানে দেখতে পাচ্ছেন কিছু বাক্য আছে দেখেন আই ইট আমি খাই উই ইট আমরা খাই ছোট বাক্য এটা পড়ানোর কারণ হচ্ছে এখান থেকে একটু পরে আমরা বড় বড় বাক্য প্র্যাকটিস করার চেষ্টা করব এই কারণে এই বাক্যগুলো আমরা একটু পড়ে নিব আচ্ছা শুরুতে একটু ডাকছি আপনাদেরকে একটু সবাই কথা বলবেন কাইন্ডলি হ্যাঁ তাহলে বেটার হবে ওকে ফাইজা জান্নাত আপু একটু ওপেন করেন তো মাইক্রোফোন দেখেন নিচের দিকে মাইক্রোফোনে চিহ্ন আছে এটা শুধু একটু দেখে দেখে পড়বেন আর এখান থেকে কিভাবে বড় বাক্য তৈরি করব সেটা আমি দেখাবো ওকে জি ফাইজা জান্নাত আপু শুনতে পাচ্ছেন আচ্ছা অনেকে আবার মাইক্রোফোন ওপেন করতে পারে না নিচের দিকে দেখেন ওপেন মাইক্রোফোনে চিহ্ন আছে আচ্ছা মাহবুব ভাই শুনতে পাচ্ছেন মাহবুব ভাই আচ্ছা একটু ওপেন করেন মাইক্রোফোন ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা হাসান ভাই করেছে হাসান ভাই শুনতে পাচ্ছেন জি হাসান ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা শোনা যাচ্ছে তাই না ভাই আচ্ছা ক্লিয়ারলি আচ্ছা একটু পড়েন তো দেখি কি লেখা আছে দেখে দেখে পড়তে হবে, কোনো প্যারা নেই আচ্ছা এটা দেখে দেখে রিডিং পড়েন তো দেখি কি লেখা আছে একটু আই ইট আমি খাই দ্রুত পড়বেন আই আমি একটু পরে কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ আমার পাশে অনেক বুঝতে পারছেন আপনার কথা আচ্ছা জি জি কথা স্পষ্ট না আচ্ছা দেখি জি শাহিনুর ইসলাম ভাই শুনতে পাচ্ছেন শাহিনুর ইসলাম ভাই শোনা যায় জি শাহিনুর ইসলাম ভাই আচ্ছা জি জি থ্যাংক ইউ শাহিন ভাই একটু আসসালামু পড়েন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু পড়েন তো দেখি দেখে দেখে কোনো প্রেশার নেই আপনি জাস্ট রিডিং পড়েন আই আই ইট আমি রিড খাই আমি খাই আই ইট আমি খাই হুম, ইউ রিড তুমি যাও না না হচ্ছে না ইউ হচ্ছে না ইটেড আচ্ছা আমি একবার পড়ছি খেয়াল করেন আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও হি ইটস সে খায় সে ইটস সে খায় দে ইট তারা খায় ইট ইটস ইহা খায় বলেন দেখি এবার হুম এই আই পার্টটুকু রিড না রিড না ভাই আই ইট 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 খাই ইট ইয়েস আই ইট আমি খাই হুম হুম উই ইট আমি খাই আমরা খাই ইউ ইট তুমি যাও ইউ ইটেড আপনার কি রিডিং এ প্রবলেম আছে তোমরা ভাই খাও রিডিং এ প্রবলেম হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ একটু ওয়েট হ্যাঁ করুন জি জি, একটু ওয়েট করেন প্লিজ আচ্ছা ঠিক আছে একটু পরে আপনাকে ডাকছি আবার জি ফাইজা জান্নাত আপু শুনতে পাচ্ছেন ফাইজা জান্নাত আপু শোনা যায় কথা আচ্ছা কথা শোনা যায় আচ্ছা কথা না শোনা গেলে এখান থেকে রিমুভ করে দিচ্ছি না হলে অকারণে আপনার টাইম ওয়েস্ট হবে হ্যাঁ হাসান ভাই শুনতে পাচ্ছেন হাসান ভাই শোনা যায় হাসান ভাই এখন কি শুনতে পাচ্ছেন হাসান ভাইয়ের কথা তখন বুঝতে পারছিলাম না এখন কি শোনা যায় হাসান ভাই জি কথা শোনা যায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবার পড়েন তো আপনি দেখি আপনি দ্রুত পড়েন তো কি লেখা আছে আইটা আমি খাই বলেন হুম, জি বলেন দেখে দেখে রিডিং পড়েন ব্যাস কোনো প্যারা নেই বলেন আইটা আমি খাই ওইটা আমরা খাই হাসান ভাই কি মাইক্রোফোন আবার অফ করে দিলেন আচ্ছা জি মুন ভাই শুনতে পাচ্ছেন আপনাদের কি নেট প্রবলেম নাকি মুন ভাই শোনা যায় মুন ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে জি এবার কি জান্নাত আপু শোনা যায় একটু কথা বলেন শুনতে পারলে কথা বলেন জান্নাত আপু শুনতে পাচ্ছেন কথা হুম, শোনা যায় কথা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি আপু আমি বলছেন আমার হ্যালো জি, আমার আম্মুর ফোন থেকে আমি কানেক্ট হয়েছি আরকি। ও আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম এমডি রাজ। ও রাজ ভাই আচ্ছা রাজ ভাই একটু পড়েন দেখি কি লেখা আছে দেখে দেখে হুম হুম এখানে লেখা আছে, "ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস এরপরে সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়।" আচ্ছা একটু দ্রুত পড়তে হবে যত ফাস্ট পড়বেন
তত বেটার। আবার পড়েন তো দেখি। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও। স্যার ওকে। হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা চলে গেছে। আচ্ছা বলেন এবার। হি ইটস সে খায়। জি শি ইট সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ভেরি গুড। এখন আমি ইটকে বাদ দিয়ে দিই। এখন অন্যান্য ওয়ার্ডস গুলো পড়বো। হ্যাঁ রাজ ভাই, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন। বলেন তো আমি লিখি কি হবে ইংলিশটা? আমি লিখি আই, আই দ্রুত বলবেন। আই রাইট। আমরা লিখি উই রাইট, তুমি লেখো। দ্রুত বলবেন। তুমি লেখো, তোমরা লেখো, ইউ রাইট, সে লেখে। সে লেখে, হি রাইট, আচ্ছা হি রাইটস বলবেন। এই যে এস আছে তাই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি রাইটস। সিঙ্গুলার। আচ্ছা জি এবার জি সে লেখে। মেয়েদের ক্ষেত্রে কি হবে? সে লেখে শি। শি শিস শি শি রাইটস। রাইটস, শি, ইয়েস। তারা লেখে রাইট কি হবে? তারা লেখে দে রাইটস, ইহা না, দে রাইটস হবে না, দে রাইট হবে। দের দে সঙ্গে এস রাইট, হবে। হ্যাঁ হ্যাঁ। আসবে না, হ্যাঁ। ইহা লেখে কি হবে? ইহা লেখে ইট। ইহা ইট ইট রাইটস। রাইট, ইট রাইট। আচ্ছা এবার আপনি এবার শোনেন, আমি একবার পড়বো, এরপর আপনি পড়বেন। যেমন আই রাইট আমি লিখি, ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তাহলে ইট রাইটস ইহা লেখে। বলেন তো এবার রাইট বসিয়ে বসিয়ে বাংলা অর্থ সহ বলেন। আই রাইট আমি লিখি। হুম। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইটস তারা লেখে, ইট ইট রাইট রাইটস। ইহা লেখে। ভেরি গুড। এবার গো দিয়ে বলেন, আরেকটু ফাস্ট পড়েন। আই গো আমি যাই, গো আমরা যাই, দ্রুত বলবেন। ও এটা হচ্ছে আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, শি গো সে যায়, শি গো সে যায়, দে গো তারা যায়, ইটস গো। এটা কি হবে স্যার? ইটস হবে না, ইট গোজ। ইট গোজ ইহা যায়। গো এর সঙ্গে আপনি এস যুক্ত করবেন, কেমন? আরেকটা পড়বেন হচ্ছে রান দিয়ে। আই রান আমি দৌড়াই। বলেন তো দেখি আরেকটু ফাস্ট। আই রান। আই রান আমি আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তুমি দৌড়াও, তোমরা দৌড়াও হবে। হ্যাঁ তোমরা আহ, দৌড়াও। হ্যাঁ শি রান সে দৌড়ায়, হি রান সে দৌড়ায়, দে রানস তাই, ইট রানস ইহা ইহা। দৌড়। আচ্ছা ভেরি গুড। এবার একটু খেয়াল করবেন, আপনাকে এবার প্রশ্ন করা শেখাবো। কারণ কনভারসেশন, আমরা যেহেতু স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলছি, সো এখানে কনভারসেশনের জন্য প্রশ্ন করাটা খুব জরুরি। সো আমি একটা সহজ ফরম্যাটে আপনাদেরকে কিছু প্রশ্ন করার নিয়ম শেখাই। দেখেন, এখানে মূলত দুই ধরনের প্রশ্ন করে থাকি আমরা। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন মানে যেটা আপনি মাথা নেড়ে আনসার করতে পারেন। বললাম যে ভাই আপনি কি কলেজে যান? আপনি বললেন হ্যাঁ, মাথা নাড়লেন। কিন্তু আপনি যদি এরকম প্রশ্ন পান যে আপনি কখন কখন অফিসে যান, তখন কিন্তু মাথা নেড়ে আনসার করা যাবে না। তখন ওয়েন আসবে, হোয়াট আসবে, হাউ আসবে। সো এই জাতীয় প্রশ্নগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে, ডাব্লিউএইচ সেন্টেন্স বলে যখন আমরা ওই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করি। সো এখানে দুটো ফরম্যাট লেখা আছে দেখেন, একটা ডু ইউ ইট আছে, একটা ডাব্লিউএইচ ডু ইট আছে। এখন আমরা এই দুটো ফরম্যাট দিয়ে বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। ঠিক আছে রাজ ভাই, আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করবেন। এবং দ্রুত পড়ার যে আমি হচ্ছে, দেখেন একটা কথা বলি, আমরা বাঙালি মানুষ, ট্রান্সলেশনে আমরা যত বেশি দক্ষ হব আমাদের ইংলিশটা তত বেশি শুদ্ধ হবে। এই জন্য ক্লাসে প্রচুর পরিমাণে আমি ট্রান্সলেশন করাই। যেহেতু স্পিকিংটা ডিপেন্ড করে আপনি কত দ্রুত ট্রান্সলেট করতে পারছেন এর উপরে। আপনি যদি ভালো স্পিকার হতে চান, শুদ্ধ স্পিকার হতে চান, তাহলে আপনাকে শুদ্ধ একজন ট্রান্সলেটর হতে হবে। ওকে রাজ ভাই বলেন তো, আপনি কি খান ইংলিশ কি হবে? আপনি কি খান? ডু, বলেন। ডু এই ইউ ইট, ফর্ম, ডু ইউ ইট আনসার করেন হ্যাঁ আমি খাই, কি হবে? ইয়েস। ইয়েস বলেন। আই ইট, আই ইট। ভেরি গুড। আপনি কখন খান কি হবে ইংলিশটা? কখন ইংলিশ কি? ওয়েন। হোয়েন, ইয়েস। হোয়েন ডু তাহলে ইউ বলেন। ইট, আচ্ছা আমি সকালবেলা খাই। আই, আই ইট রাইস মর্নিং, ওকে ইন দ্য মর্নিং। আপনি কোথায় খান? কোথায় ইংলিশ কি? ওয়্যার। হোয়েন, না, হোয়ার আর ইউ, ওয়্যার। ইয়েস, তাহলে কি হবে? ওয়্যার ডু ইউ ইট? বলেন হোয়ার ডু ওয়্যার। ইউ রিড, এর অর্থ হচ্ছে কোথায় খান, কোথায় খান? তুমি তাহলে কোথায় বলেন। খাও। হ্যাঁ, আমি বাসায় ভাত খাই। কি বলবো? আই, আই আমি, ইট রাইস ওকে, অ্যাট হোম। ইন হাউস, অ্যাট এট হোম। হোম,
ইয়াস। আচ্ছা, এবার প্লে মানে খেলা। দেখেন এই একটা ফর্ম দিয়ে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো। তাই যদি বলি তুমি কি খেলো, ইংলিশটা কি হবে? তুমি কি খেলো? হুম, ডু ইউ তাহলে প্লে? হ্যাঁ আমি খেলি, কি বলবো? ইয়েস। আই এম আই প্লেইং। আই প্লে হবে, এম হবে না, ইয়েস আই প্লে। তাহলে তুমি কোথায় খেলো, কি বলতে পারি? হুম, এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হোয়ার আর ইউ, আর হোয়ার ডু আসবে। ইউ, ইয়েস, ওয়্যার ডু হোয়ার আসবে। ইয়েস বলেন, ওয়্যার ডু ইউ, প্লে? ওয়্যার ডু ইউ প্লে। তাহলে আমি মাঠে খেলি, কি বলতে পারি? আই প্লে ইন দ্য ফিল্ড। ইয়েস আই প্লে ইন দ্য ফিল্ড। তুমি কি খেলো, ইংলিশটা কি হতে পারে? তুমি কি খেলো? হোয়াট, হুম, তুমি কি খেলো? তাহলে হোয়াট। হোয়াট ডু ইউ প্লে? আচ্ছা, আমি ক্রিকেট খেলি, কি বলতে পারি? আই প্লে, আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। ভেরি গুড। এখন এই যে প্রশ্ন আমাদের কিছুটা আয়ত্তে আসলো, আমরা বাংলা টু ইংলিশ করলাম। এখন আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি আনসার করার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন আপনার জি জি। জন্য, যে when do you get up in the morning? চেষ্টা করেন, ভুল যাক। when do you get up in the morning? When do you get up in the morning? মানে কি, আপনি কখন ঘুম থেকে ওঠেন? কি হবে? ঘুম থেকে আই, উঠেন। ইয়েস, তাহলে I আনসার get করেন। up. হ্যাঁ হ্যাঁ, Uh, I get up early morning in at 6 p.m. একটু 6 AM হবে তাই না? 6 AM। আচ্ছা, এবার যদি প্রশ্ন করি, আর ইউ আ স্টুডেন্ট? আপনি কি একজন Yes, শিক্ষার্থী? yes, I'm ইয়েস। a student. ওকে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন অর স্টাডি ইন? I read in class 10. ক্লাস 10। ওকে, ওয়্যার ডু ইউ স্টাডি? ওয়্যার ডু ইউ স্টাডি? কোথায় পড়াশোনা করা হয়? আই Hmm. স্টাডি I study. ইন, I study school. স্কুলের নামটা বলতে হবে? হ্যাঁ অফকোর্স, আই স্টাডি ইন I study in ফুলবাড়ী গভর্নমেন্ট কলেজ, সরি, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়। ওকে, ডু ইউ গো টু ইউর স্কুল এভরি ডে? ডু Yes, ইউ, ইয়েস আই গো I টু। go to school every day. আচ্ছা, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর স্কুল। স্কুল নিয়ে কিছু বলতে হবে, 5টা বাক্য নিজের উপর প্রেশার ক্রিয়েট করে হলেও বলার চেষ্টা করতে হবে। টেল মি 5 sentences অ্যাবাউট ইউর স্কুল। My school is very beautiful. ওকে, একটা গেল, তারপরে আরো 4টা বলতে হবে। My দেন school teacher, my school teacher is very friendly. ওকে ফাইন, তারপরে নেক্সট আরো বলতে My হবে। school headmaster, my school headmaster, my school headmaster স্কুল হেডমাস্টার, হ্যাঁ বলি, যা মনে আসে বলতে হবে, চেষ্টা করতে হবে। মাই স্কুল হেডমাস্টার ইজ আ ভেরি very পোলাইট, friendly. ভেরি গুড পারসন। আচ্ছা, এরপর কি আছে? আমাদের স্কুলে অনেক স্টুডেন্টস আছে, কি বলতে পারি? দেয়ার আর মেনি There are many students are in school. ইন মাই, ইন মাই স্কুল। ওকে, আমার স্কুলে আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে, কি বলতে পারি? আই হ্যাভ I have many friends in ইন my মাই school. স্কুল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শুনবেন কথা, হ্যাঁ, এটা স্পোকেন ইংলিশ কোর্স, এবং শাহিনুর ইসলাম ভাইয়ের জন্য বলবো রিডিংটা পারা বাধ্যতামূলক, যেহেতু শর্ট কোর্স। সো এখানে রিডিং না জানলে আপনার শেখা মুশকিল। মানে এখানে এই যে দেখলেন এতক্ষণ আমরা যে দেখে দেখে পড়লাম, কিছু স্ট্রাকচার দেখলাম, সো রিডিংটা পারাটা অত্যন্ত জরুরি। আমরা কি কি শিখবো একটু দেখাচ্ছি, আজকে উপস্থিতি খুবই কম। সো এখানে প্রচুর ট্রান্সলেশনস করাবো, যে আপনার যেন স্পিকিং এর সাথে রাইটিংটা ডেভেলপ হয়। আমরা প্রশ্ন উত্তর করব, যেটা দেখিয়েছি, প্রশ্ন করেছি, আনসার করা হয়েছে। এরপর আমরা যখন ক্লাস শুরু করব, দুইজন দুইজন করে কথা বলার চেষ্টা করব। এছাড়াও 24 আওয়ার্স সাপোর্ট অ্যান্ড প্র্যাকটিসের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, যেখানে সবাই খুব প্র্যাকটিসের জন্য উদগ্রীব, সবাই প্র্যাকটিস করতে চায়। সো এরকম একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করা হবে ভর্তির পরে, এবং যেখানে যে কোনো সময় প্র্যাকটিস করার জন্য মানুষ পাওয়া যাবে। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, হ্যাঁ, এখানে অনেক মানুষ তারা তাদের ভিডিও দিচ্ছে, হ্যাঁ, তারা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেছে।
সো তারা ভয়েসের মাধ্যমে প্র্যাকটিস করতেছে, যে যখন ফ্রি আছে সে তখন এখানে ফোন কল দিয়ে প্র্যাকটিস করছে। হ্যাঁ, সো এটা একটা ফ্রি ফিল্ড যেখানে ইউ ক্যান প্র্যাকটিস এনি টাইম। নট অনলি দিস, ইফ ইউ লাইক এনি পার্টনার ইউ ক্যান ম্যানেজ ইট ফ্রম হিয়ার। যদি মনে হয় আমার একটা পার্টনার দরকার, আমি কথা বলতে চাই, সো খালি লিখে দিতে হবে আই নিড এ পার্টনার, অনেক মানুষ সাড়া দিবে যে হ্যাঁ আমি প্র্যাকটিস করতে চাই। ওকে, নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন। আমাদের বিভিন্ন জায়গায় অফিসে ইউনিভার্সিটি প্রেজেন্টেশন দিতে হয়। সো এখানে প্রত্যেকটা ক্লাসেই কিছু কিছু জিনিস আছে, আমরা প্রেজেন্টেশন বেসড বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। হয়তো স্কুল, ভার্সিটি, মাদ্রাসা, অথবা দেখা যাচ্ছে আমার গ্রাম নিয়ে, ভিলেজ নিয়ে, অথবা সিটি নিয়ে, অর্থাৎ বিভিন্ন টপিক চলে আসবে ইনশাল্লাহ। এরপর আমরা তো সারা জীবন গ্রামার পড়ছি, সো গ্রামারের মূল যে পয়েন্টস গুলো, যেগুলো ছাড়া আমরা সেন্টেন্স মেক করতে পারি না, আমরা সেই সমস্ত গ্রামার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। যেমন টেন্স শিখতেই হবে। ওকে, টেন্স কঠিন লাগলেও কিছু করার নেই, শিখতেই হবে। মডেল, ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, এগুলো জানতে হবে। প্রিপোজিশনস, আর্টিকেলস এর কিছু পার্ট, এবং গ্রামারের যেই পার্টগুলো ছাড়া উই কান্ট মেক সেন্টেন্সেস, আই উইল টিচ ইউ দ্যাট কাইন্ড অফ সেন্টেন্স মেকিং স্ট্রাকচার্স। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শেখাবো। প্রত্যেকটা ক্লাসে আমাদের ভোকাবুলারিজ থাকবে। অনেক সময় প্রশ্ন আসে না যে আমি তো ভোকাবুলারি জানি না, কি শিখবো? তো তাদের জন্য বলবো যে আপনাকে অত জেনে আসতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট রিডিং জানতে হবে। সো সেখানে আমি এখানে ওয়ার্ড মিনিং গুলো পড়াবো, লেকচার শিট দেবো। সো রিডিং না জানলে ওয়ার্ড গুলো পড়া হবে না। আর প্রত্যেকটা ক্লাসের শেষে আমি রেকর্ড ভিডিও দিয়ে দেবো, যেটা আপনি চাইলে পরে আবার দেখতে পারবেন। মাসিক ফি ১,০০০ টাকা। আমি ব্যাচটি শুরু করব হচ্ছে আগামী কালকে, শুরু করার প্ল্যান আছে, বাট আমার ব্যাচটা এখনো ফিল আপ হয় নাই। এক ব্যাচে ২০ জন স্টুডেন্ট থাকে, তো সেখানে আমার ১৬ জন মতো ভর্তি হয়েছে। বাট আগামীকালকে না হলেও ইনশাল্লাহ বৃহস্পতিবারে আমি ব্যাচটা শুরু করব। এটা হচ্ছে রাত ৯টার সময়। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত ৯টা থেকে ১০টা, সপ্তাহে ৩ দিন ক্লাস হবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। এবং বাকি ৩ দিন আপনারা অবশ্যই গ্রুপ প্র্যাকটিস করবেন, নিজেদের মধ্যে চর্চা করবেন, এবং কিছু হোমওয়ার্ক থাকবে সামান্য, সেটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে কি বললাম, কালকে যদি আমার ব্যাচ ফিল আপ হয়ে যায় আর দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে, তখন মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো কালকে ক্লাস হবে। আর যদি না হয় তাহলে উইল স্টার্ট আওয়ার জার্নি ফ্রম 22 তারিখ থেকে শুরু করব। সো ভর্তির তথ্য আমি একটু পরে দিয়ে দেব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিন। যদি এখানে প্রশ্ন মনে না আসে তাহলে আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। ওকে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার আরেকটা ক্লাস হবে এখন, আরেকটা বলতে বাইরের, আমি আবার একাও পড়াই যারা একটু উইক থাকে খুব বেশি। অনেক ক্ষেত্রে হয় কি, বিদেশে আছে, বিভিন্ন শ্রমিক বিষয়ে গিয়েছে অনেক মানুষ, তাদের ইংলিশটা প্রয়োজন হয়ে থাকে, এমন অনেকেই আছে, তাদেরকে একা পড়াই, কিন্তু মান্থলি ফিটা অনেক বেশি নেই। মাসিক ফি তখন একটা ব্যাচের সময় যখন একজনকে দিতে হয়, তখন তাদের কাছ থেকে মাসিক ফি ১০,০০০ টাকা নেই। এটা হচ্ছে একজনের কথা বলেছি। আর হচ্ছে ব্যাচে পড়তে গেলে মান্থলি ফি ১,০০০ টাকা। ওকে, আমি ব্যাচের জন্য মূলত বলছি, বাট অনেকে আছে যারা প্রয়োজন বোধ করে যে না আমি একা আছি, আমি একা পড়তে চাই, যাদের অর্থনৈতিক বিষয়ে কুলাই, অনেকে আছে বিদেশ থাকে, তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়, এই আর কি। তো যাই হোক, আমি অনেক কথা বলেছি। থ্যাংক ইউ সো মাচ। রাজ, কোনো প্রশ্ন আছে? ডু হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস্ক মি? স্যার, এটা ৩ মাসের কোর্স, এটাতে কি আমাদের সাকসেস হওয়া সম্ভব হবে? হ্যাঁ, হ্যাঁ, কেন হবে না? যদি এটা নিয়ে চিন্তা করি তাহলে কোনোদিন শেখাই তো শুরু করতে পারবো না। ৩ মাসের কোথাও না কোর্স না, নেই এখন। আমি যদি বলি ১ বছরের কোর্স, এখানে কেউই এগ্রি করবে না। তো সেই জায়গা থেকে ৩ মাসে যতটুকু হয় ততটুকুই লাভ। ঠিক আছে? এটা হবে না কেন? চেষ্টা করলে অবশ্যই হবে। মানুষ করতেছে না। মানুষ, এটা তো উপায় নেই তাছাড়া। স্কুলে তো ল্যাঙ্গুয়েজ শেখা যাবে আমি না। হ্যাঁ, হ্যাঁ। আমি জানতে চেয়েছি যে ৩ মাসের মধ্যে যদি আমাদের মধ্যে কনফিডেন্সটা চলে না আসে, এমনটা ক্ষেত্রে কি পরবর্তীতে আবার আমাদেরকে করানো হয়? হ্যাঁ, পরবর্তীতে ওই যে মাসিক ফি দিয়ে থাকতে হবে তাহলে। তবে আমার নির্দেশনা শুনলে ৩ মাসের বেশি লাগবে না ইনশাল্লাহ। ৩ মাসের বেশি কোর্স না এটা। এটা ৩ মাসেরই কোর্স। ঠিক আছে? যদি কেউ চায় যে আমি করতে চাই আরো স্যার, আরো কিছুদিন থাকতে চাই, ওই মাসিক ফি ১,০০০ করে দিতে হবে, থাকতে হবে। এই আর কি। জি জি যেহেতু আমার, স্যার, কিছু মনে করবেন না। না, তো শিওর। আপনাদের হচ্ছে কোন সাকসেস গ্রুপ আছে কি, এরকম সাকসেস গ্রুপ, কিছু হ্যাঁ, যদি? হ্যাঁ, অবশ্যই। আমার তো পেজ আছে, পেজে ঢুকলেই পাওয়া যাবে। ফেসবুক পেজ আছে, ওখানে তো অনেক ভিডিও দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে তো কি শেষের দিকে যারা আছে তাদের অনেক ভিডিওস আছে তো। হ্যাঁ, অনেক ভিডিও। না আমি সাকসেস আপনি গ্রুপ অবশ্যই। সাকসেস গ্রুপ দেখে তো লাভ নেই। সাকসেস গ্রুপ দেখে লাভ নেই। মুখস্থ অনেকের কাছে দিয়ে তো ভিডিও মেক করে আমি পেজে দিতে পারি। তো সাকসেস গ্রুপ নেই। আমার ক্লাস যদি ভালো লাগে দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। সো সাকসেস গ্রুপ দেখে কাজ নেই। আমার পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, দেখা যাবে। কিন্তু সাকসেস নিজেকে হতে হবে। হ্যাঁ, অন্যের সাকসেস অনেক কিছু আছে, অনেক কিছু দেখা যাবে। অনেকেই অনেক প্রতিষ্ঠান দেখি অনেক কিছু দেখাচ্ছে, বাট সাকসেস গ্রুপ দেখে কাজ হ্যাঁ, নেই।
বিষয় হচ্ছে টিচারের কথা যদি বোঝা যায়, মনে যদি হয়, কনফিডেন্স হয়, তাহলে ইটস ওকে। তাছাড়া একজন বলতেছে সাকসেস গ্রুপ দেখতে গেলে তো বড় বড় প্রতিষ্ঠান, সেখানে যেতে হবে। এই যে সাইফোর্স আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান, ওখানে ভর্তি হয়ে যেতে হবে। তাহলে ফ্রি ক্লাস করতে হবে না কোথাও। বুঝে গেছে? তো বিষয়বস্তু দেখাচ্ছে হচ্ছে, তো স্যার সাকসেস গ্রুপ এটা হ্যান্ডশেন এটা সেটা অনেকেই অনেক ওগুলো তো, কিছু দেখাচ্ছে হ্যাঁ এই এই তো, জন্য আমি জিজ্ঞেস ঠিক আছে, যেসব জায়গায় মনে হবে যে এখানে সাকসেস গ্রুপ ভালো, ওখানে ভর্তি হয়ে যেতে হবে। বোঝা যাচ্ছে? সেকেন্ড টাইম আর চিন্তা করা যাবে না কোথায় পারবো কি পারবো না, যেহেতু ওনারা দেখাচ্ছে ওকে ভর্তি হয়ে যেতে হবে। এই হলো বিষয়। হ্যাঁ, না শুরু করতে হবে যে কোনো জায়গায়, এই হলো বিষয়। আমার কাছে এরকম মানে আমি লুকোচুরি কিছু নেই। সো যেখানে ভাল লাগছে সেকেন্ড টাইম কোথাও ফ্রি ক্লাস করা যাবে না, একবার ওখানে ভর্তি হয়ে যেতে হবে। তাহলে ঝামেলা, যেহেতু জি ওরা জি দেখাচ্ছে ইয়েস আমাদের সাকসেস গ্রুপ আছে, তাহলে হোয়াই ফ্রি ক্লাস টু আনাদার ইনস্টিটিউশনস? সো দে আর টিচিং, অফ কোর্স ইউ ক্যান গেট অ্যাডমিটেড দেয়ার। যেখানে যেহেতু তাদের সাকসেস গ্রুপ আছে, অবশ্যই সেখানে ভর্তি হয়ে যেতে হবে, এই আর কি। ঠিক আছে জি রাজ, জি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। আচ্ছা, ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি থ্যাংক আজকে। ইউ হ্যাঁ, আমার আরেকটা ক্লাস আছে, তো আমি ইনশাল্লাহ বাকি তথ্য দিয়ে দিচ্ছি, যদি মন চায় তাহলে ইউ ক্যান জয়েন মি। জি থ্যাংক জি ইউ। অবশ্যই স্যার ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।